গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি চলে এসেছি বিকাল বিকাল ছাদে। আর ঘুম থেকে উঠে দেখি খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যখন ঘুমোতে যাই তখন খুব মেঘ করেছিল, আর গত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আর খুব মনটা করছিল যে একটু বৃষ্টিতে ভিজি ভিজি, আর তাই জন্যে চলে এসেছি ছাদে। ছাদে এসে গাছগুলোকে একটু দেখতেও এলাম। বৃষ্টির জল টবেতে জমে থাকলে গাছের গোড়া নষ্ট হয়ে যায়, তাই জন্য গাছের গোড়া থেকে টবগুলোকে জলটা একটু করে ঢেলে ঢেলে দিচ্ছিলাম। বেশি জল দাঁড়িয়ে থাকলে ক্ষতি হয় গাছে। তো আর দেখতে এসে দেখি একটা ক্যাপসিকাম হয়েছে, ক্যাপসিকামটা তুলে নিলাম, যেহেতু আজকে রাতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষার রেসিপি। চিকেন কষার রেসিপি তো অনেক রকমই তোমাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে বহুবার আছে, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য রকম। তো অন্য রকম মশলা দিয়ে অন্যরকমভাবে বানাবো, তোমরা পুরোটা দেখতে থাকো। আর তার সাথে থাকবে গরম গরম রুটি। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে রাতে রান্নাটা সেরে ফেলবো। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর আজকে আমার সাথে ছিল ছাদেতে দিয়া আর এনাকি। তো চলো, দিয়া আর এনাকি ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এনাকি হচ্ছে ক্যামেরাম্যান। তো চলো পুরোটা দেখতে থাকো আজকে রেসিপি কী হচ্ছে। তো দেখো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজের পেস্ট দেবো, তো পেঁয়াজের পেস্ট দিলে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা যদি তোমরা কুচিয়ে করো তাহলে কিন্তু তেলটা পরিমাণটা কম লাগে, আর যদি তোমরা পেঁয়াজের পেস্ট ইউজ করো তাহলে কিন্তু বেশি লাগে। আর এখানে দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেন। আমি দুপুরবেলা এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম 8 ঘন্টার জন্য, করে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে আছে যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। লবণ কিন্তু দেয়া নেই। আর এখানে দেখো আমি দুটো টমেটো নিয়েছি, ছোটো করে 4 টুকরো করে নিয়েছি, আর কোনো রকম কুচিয়ে নিইনি। আর তোমরা তো জানো আমি কোনো রকমের গরম মশলা, বাজারে গুঁড়ো গরম মশলা ইউজ করি না, বাড়িতে রোস্ট করে নিয়ে আমি সেটাকে গুঁড়িয়ে বানাই। তো এই রেসিপিটা যেটা বেসিক্যালি হচ্ছে, হলুদের পরিমাণটা কম লাগে আর দারুচিনির পরিমাণটা বেশি লাগে। তো এখানে কিন্তু দারুচিনির ফ্লেভারটাই বেশি থাকবে এই রেসিপিটা। লং নিয়ে নিয়েছি দেখো 4-5টা, লংটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, এলাচটাকেও ফ্রাই করে নিয়েছি, দারুচিনিটাকেও তাই রোস্ট করে নিয়েছিলাম পুরোটাই। তো শুকনো লঙ্কা ফোড়নের জন্য রেখেছি দেখো 2খানা। আর এখানে দেখো রসুন থেতলানো আছে। আর এখানে যে মশলাটা লাগছে দেখো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে লবণ দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ আছে, আদা আছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিহি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তেলটা ওইদিকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেবো। তো দেখো আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, আর এটা 8 ঘন্টার জন্য রেখেছিলাম। তোমরা চাইলে এটাকে আরও বেশি রাখতে পারো। আর এই চিকেন যে কোনো চিকেনের আইটেম বলো, মটনের বলো, বেশিক্ষণ যতক্ষণ তোমরা ম্যারিনেশনে রাখবে তত তাড়াতাড়ি তোমাদের এটা চিকেনটা কুক হবে। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, চিনিটা এই যে তেলের মধ্যে একটুখানি গলে এলে একটা কালার খুব সুন্দর হয়, আর টেস্টও হয় খাবারের। ব্যালেন্সটা, স্বাদটা ব্যালেন্সে ঠিকঠাক রাখে। নুন ঝাল মিষ্টির স্বাদটা ওরা ব্যালেন্সটা ধরে রাখতে পারে, তার জন্য এখানে চিনিটা দেয়া। তো দেখো চিনিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমার যে দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম ফোড়নের জন্য, সেই দুটো শুকনো লঙ্কাকে আমি এখানে দিয়ে দেবো। তো দেখো আমি এই শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম এখানে। তো দেখো শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি চিড়ে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হবে। আর এই শুকনো লঙ্কাটার একটা স্মেলটাই অন্যরকম, গন্ধটা লাগে। তারপরে তুমি যে কোনো মশলাই দাও না কেন, খুব সুন্দর একটা তরকারির মধ্যে একটা স্মেলটা অন্যরকম নিয়ে চলে আসে। তো দেখো এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাইটা হয়ে গেলে এর মধ্যে যেটা দেবো আমি, কেটে রাখা আমার টমেটোটা তেলের মধ্যে আগে থাকতে দেওয়ার কারণ হচ্ছে, আমি তো পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করব। তো পেঁয়াজের পেস্টের সাথে যদি আমি টমেটোটা একসঙ্গে দিই তাহলে কিন্তু গলতে অনেকক্ষণ টাইম নেবে, কিন্তু তেলের মধ্যে আমি আগেই যদি টমেটোটা দিয়ে দিই তাহলে একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো এনাকে ক্যামেরা করছিল, হাতটা বেঁকাচ্ছে, নড়াচড়া করছে, ডোন্ট মাইন্ড। তো দেখো এখানে আমি যেটা দিয়ে দেবো, তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে তো শুকনো লঙ্কাটা ফ্রাই হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো ওই টমেটোটা। তো দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার চলো দিয়ে দিই আমি টমেটো কুচিটা। টমেটো যে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, আর টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি দেবো না। তো টমেটোটা ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম, গলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে আমার বেটে রাখা পেঁয়াজের পেস্টটা, সেটা আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
তো ভালো করে আমি তার আগে দিয়ে দিয়েছিলাম রসুন, থেতলে রাখা রসুন আর একটু গোটা জিরে দিয়ে, গোটা জিরে টমেটো রসুন ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দেখো আমি এখন নাড়াচাড়া করছি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেলটা ছেড়ে এলে তার মধ্যে দিয়ে রাখবো আমার যে গুলে রাখা আছে যে মশলার পেস্টটা, সেই মশলার পেস্টটা দিয়ে আবারও ভালো মতো করে এটাকে কষিয়ে নেবো। তো পুরোটা তোমরা দেখতে থাকো। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, ভালোভাবেই এটা কষানো হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন আর টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আমার যে গুলে রাখা আছে যে মশলার পেস্টটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, সেই গুলে রাখা পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে তারপরে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে দেবো, দেখতে থাকো। তো দেখো আমি ওখানে আমার যে গুলে রাখা পেস্টটা ছিল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার চিকেনটা দিয়ে আবারও ভালো মতো করে এটাকে কষাতে হবে। আর এই কষানোর সময় কিন্তু ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। এখন কিন্তু কোনোভাবেই জল অ্যাড করা যাবে না, জলটা একটু পরে দেব। তো খুব বেশি পরিমাণে জল লাগে না, যেহেতু ম্যারিনেশন করাটা আছে আধ ঘন্টা, আর চিকেনটা খুব একটা বেশিক্ষণ কুক করতে লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কষাতেই চিকেনটা রেডি হয়ে যাবে। আর যেহেতু আমি এটা ঝোল করব না, এটা কষা হবে, আলু দিইনি এখানে, তো শুধুই চিকেন কষা হবে রুটির সাথে, সেই জন্য এখানে বেশি পরিমাণে ঝোলটা লাগবে না, গ্রেভিটা থাকলেই হয়ে যাবে। তো চলো আমি ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো আমার 5 মিনিট পর আমি খুলে দেখলাম, দেখার পর দেখেছিলাম অনেকটা পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছিলো। তারপর আমি একটুখানি অ্যাড করে দিয়েছিলাম জলটা, যেখানে জলটা অ্যাড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তারপরে ফিরে আসছি। তো দেখো এবার যেটা করবো, আমি ভাজা মশলাটা যেটা আমি থেতলে রেখেছিলাম আমুল রসি করে, সেটা আমি ওর ওপর দিয়ে দেবো, কারণ আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু কুচি করা ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমার ভালোভাবে ভাজা মশলাটা দিয়ে দিয়েছে আর খুব সুন্দর স্মেল ছাড়ছে। বন্ধুরা তোমাদের সাথে কী করে ওই স্মেলটা শেয়ার করবো, তার জন্য তোমাদেরকে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে বানিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো এটাকে সার্ভ করে দিই, দিয়ে গরম গরম রুটির সাথে এনাকে খেতে দিয়ে দিই। আজকের মতো রেসিপিটা এখানেই রাখছি, আর সার্ভ করা অবধি তোমরা দেখতে থাকো। তো দেখো এরকমই সুন্দর একটা রেসিপি পাওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। চলো আজকে এখানে পর্যন্তই রাখছি, আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট।